আল্লাহ পাকের নবীর একজন সাহাবীকে আল্লাহ পাকের নবী বিশ্ব নবী জগৎগুরু রাসূলুল্লাহ একটা জায়গায় প্রতিনিধি করে যুদ্ধের ময়দানে পাঠাবেন। আল্লাহ পাকের নবী সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি তো যুদ্ধের ময়দানে যাবে, আমি রাসূলুল্লাহ তো সেখানে থাকবো না, কোন সমস্যার যদি সম্মুখীন হয়ে যাও, ও সাহাবী তুমি বলো তুমি সমাধানটা কিভাবে দেবে? ওই সময় আল্লাহ পাকের নবী সাহাবীটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাকের গ্রন্থ মুকুট কালামুল্লাহ শরীফ থেকে সমস্যার সমাধান করে দেব। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তুমি যে সমস্যার সমাধান কোরআন থেকে করবে, যদি কোরআনের ভিতরে পাওয়া না যায়, তার মানে বোঝা যাচ্ছে কোরআনে সব সমস্যার সমাধান নাই। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবানের বর্ণিত হাদিস দিয়ে সমাধান করে দেব। আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, ও বাবা সাহাবী, তুমি যদি হাদিসের ভিতরে সমস্যার সমাধানের কিছু খুঁজে না পাও, তার মানে হলো হাদিসের ভিতরেও সব সমস্যার সমাধান নাই বাবা। আল্লাহ পাকের নবী আবারও বলেছিলেন, ও বাবা সাহাবী, হাদিসে যদি না পাও কি করবে? আল্লাহ পাকের নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি হাদিসের ভিতরেও না পায়, আমি আমার হিকমত দিয়ে সমস্যার সমাধান দেব। কোরআনে যেটা নাই, হাদিসে যেটা নাই, সেটা যদি বেদাত হয়, তুমি ইজমা মানো না, তুমি কিয়াস মানো না, তোমার ভিতরে ঈমান নাই, তুমি বেঈমান। আর তুমি মারা গেলে তোমার কবর দেওয়া উচিত নয়, তোমার ঠ্যাঙে দড়ি বেঁধে টেনে টেনে ডায়মন্ড হারবারের নদীতে ভাসিয়ে দেওয়া উচিত।